আসসালামাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। রমজান মাস, তো আমি গেছি বাবার বাড়িতে। আমার মা অনেক অসুস্থ ছিল, একটু দেখার জন্য গেছি। এখন মায়ের বাড়িতে যাওয়া হয় না ওইভাবে, কারণ ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে, ছেলে স্কুলে যায় যখন ওই বন্ধ থাকে একদিন। তো আমি গেছি বাবার বাড়িতে, বৃহস্পতিবারে গেছি, শুক্রবারেই চলে আসবো এই নিয়তে গেছি। তো বাবার বাড়িতে গেছি, তো মার অনেক অসুখ, একটু কাজ করে দিব বা রান্নাবাড়ি করে দিব, সেই জন্য গেছি। এখানেও শ্বশুর বাড়িতে ওইভাবে কোনো ভিডিও দেওয়া হয় না, তারপরে আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না। এটা হলো আমাদের বাবার বাড়ি, আমরা অনেক গরিব, হ্যাঁ। তো আমার বাসায় কেউ থাকে না, আমরা 4 বোন, 4 বোনেরই বিয়ে হয়ে গেছে, শুধু আমার মা থাকে আর বাবা থাকে। আমার মা তো অনেক অসুস্থ, কোনো কাজই করতে পারে না। যদি বলি এটা করো, এটা করতে পারবে না, বলে দিলে কাজ করতে পারবে না। তো আমি বলতেছি যে আজকে আমি কয়েক পদে রান্না করে যাই, তুমি 2-1 দিন খাও। তো আমি রান্না করছি, তো একটা কবুতরের বাচ্চা ছিল, সেটা বলছে, আব্বু বলতেছে যে জবাই করে তুমি খায়ে যাও। মাও অসুস্থ, তো বাবা ধরে দিল, জব করে দিল। তখন আমার ছেলে একা এখন কবুতরের লোম করে পোড়া লাগে, সেই জন্য ওই কী করছে, আগুন ধরে দিছে একাই, যে এইভাবে পুড়তে হয়। আমার মা পুড়তেছিল এইভাবে কাজ। আর রোজা থাইকা রমজান মাসে কোথাও যাওয়া ভালো লাগে না, তো কি করব, মা অসুস্থ, আমার অনেক আগে যাওয়াই উচিত ছিল। একটা সময় আছে বাবার বাড়িতে যাওয়ার জন্য অনেক ভালো লাগতো, মানে আজকে বাবার বাড়িতে যাব, অনেক আনন্দ। কিন্তু এখন বাবার বাড়িতে মনে হয় যাইতেই ইচ্ছে করে না। যাই, ছেলের স্কুল মিস হয়ে যাবে, পড়াশোনা মিস হয়ে যাবে। মা এখন আমার বোনরা 3 বোনই অনেক দূরে থাকে, আমি থাকি কাছে, সেজন্য আমার একটু অসুখ হলেই যাইতে হয়। তো আমার মার রান্নাঘর দেখে মানুষ ভাববে এত নোংরা। হ্যাঁ, আসলেই নোংরা। আমার মাম্মি কাজ করতে পারে না, কোনো কাজ বললে করতে পারে, না এলে করতে পারে না। যেমন আছে তেমনভাবে তারা দুজন খাক। তো আমি গেছি, যাওয়ার পরে কবুতর রান্না করেছি, মুরগি রান্না করেছি, বড় মাছ রান্না করেছি, টাকি মাছ ভর্তা করেছি। এগুলো আমি গেছি শ্বশুর বাসা থেকে যাওয়ার পরেই শুধু বোরকাটা খুইলা, মানে ঘরের যে অবস্থা হয়ে থাকে, ঘরটা পরিষ্কার করা লাগে, পরিষ্কার করার পরে এগুলো সব কাইটা বেছে নিয়েছি, নেওয়ার পরে তো রান্না করা লাগে। মানে যাওয়ার পরেই আমি চুলাপাড়ে গেছি রান্না বাড়ি করে, তাও দেখা গেছে যে ইফতারির সময় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ।